এখানে আসার সংকেত দিয়েছে লাচি। চলো। না পুরু, এটা তোমার আর ওর মধ্যেকার ব্যাপার, তুমি যাও। কিন্তু লাচি, ওর সঙ্গে তোমার কথা হয়েছে পুরু। হতে পারে আমাকে দেখে ওর মনে সন্দেহ চলে এলো, বা ঘাবড়ে গিয়ে নিজের মন বদলে ফেলে। এই মুহূর্তে ওই মহিলাকে সুরক্ষিত নিয়ে আসা অধিক গুরুত্বপূর্ণ। তুমি যাও পুরু, আমি এখানে পিছনে থেকে তোমার ওপর দৃষ্টি রাখব, যাতে সংকট এলে তোমাকে সাহায্য করতে পারি। লাচি, তুমি আর কতদিন আমার সুরক্ষা কবচ হয়ে থাকবে? সব সময়ের জন্য। আমার দৃষ্টি সব সময় তোমার উপর থাকবে পুরু। এবার যাও আর জেনে এসো যে ওই মহিলা কোথায় আছে। স্বাগত রাজকুমার, স্বাগত। তা আসার কারণ? দারেয়স, পিতা ওই পাগল মহিলার সঙ্গে দেখা করতে চান। মহারাজ পোমনি পৌরব রাজ্যের রাজা, যে কারোর সাথে দেখা করার ওনার অধিকার আছে। কিন্তু আপনি হঠাৎ আমাকে এই কথা কেন বলছেন? অমাত্য কাকা বার্তা পাঠিয়েছেন এক্ষেত্রে আপনার পরামর্শ নেওয়ার জন্য। মহারাজ বম্নিকে বলো ওই মহিলাটি এখন অসুস্থ, এই জন্যেই কারাগারে বন্দী। বৈদ্যখানায়ও অন্য রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। অমর্ত্য শিবদত্ত ফিরে আসতেই ওই মহিলাকে মহারাজ বম্নির সামনে উপস্থিত করব। প্রথমে পুরু, এখন সাবমনি। এই বাবা ছেলের অনসূয়ার প্রতি উৎসুকতা আমাদের জন্য আবার কোনো রকম বিপদের কারণ না হয়ে ওঠে হুজুর। ঘাবড়িও না মর্সিয়াস, ব্যাস বার্শিনের সফল হওয়ার অপেক্ষা করছি, তারপর দেখতে থাকো। এই অলংকার তো ওই মহিলার গলায় ছিল। এটা তুমি কোথায় পেলে? কি হয়েছে ওনার? উনি ঠিক আছেন তো? এখনো ঠিক আছেন। যখন ওনাকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কোনোভাবে এটা গলা থেকে পড়ে যায়। আমার সন্দেহই ঠিক ছিল। খোঁজ নিয়েছি আমি। এই গয়না শাহ বামনির প্রথম স্ত্রী অনসূয়ারই গয়না। এর মানে বুঝতে পারছো পুরু? এই জন্যই শাহ বামনি আর অমর্ত্য শিবদত্ত এই মহিলাকে পেতে এত বেশি আগ্রহী। বহু বছর আগে মহারানীর হঠাৎ উধাও হয়ে যাওয়া, তারপরে অমাত্যর এইভাবে ওই মহিলাকে পাওয়ার চেষ্টা করা, আর শাহ বামনির এই সব কিছু জেনেও না জানার ভান করার একটাই অর্থ, তার মানে মহারাজ বম্নি মহারানী অনসূয়াকে উনি নিজের স্ত্রীকেই হত্যা করতে চেয়েছেন।
আমাদের কাছে সময় খুবই কম, রাজকুমারী। তুমি কি জানতে পারলে যে ওনাকে কোথায় রাখা হয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে এসো। তাহলে ওই মহিলাকে আমার সম্মুখে নিয়ে আসতে পারবে না? ওই মহিলার মানসিক অবস্থা ঠিক নেই, তাই তাকে চিকিৎসার জন্য বন্দিগৃহে রাখা হয়েছে। ওই মহিলাকে এখানে নিয়ে আসা তার স্বাস্থ্য এবং এই সভার জন্য ঠিক হবে না। দস্যুর অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণ করার জন্য আমি আর অপেক্ষা করতে পারবো না। যদি ওই মহিলা এতটাই বেশি অসমর্থ হয় যাকে আমার সম্মুখে নিয়ে আসা যাবে না, তাহলে আমি স্বয়ং বন্দিগৃহে গিয়ে ওনাকে দেখব। এসো। কিন্তু মহারাজ, আজ মহাশিবরাত্রি, সকল প্রজা আপনার আগমনের অপেক্ষায় আছে। না, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কনিষ্ক। আমার ওই মহিলার সঙ্গে দেখা করা অত্যন্ত আবশ্যক। হুজুর, অনেক বড় বিপদ হয়ে গেছে। রাজকুমারী বার্সিন পুরুকে অনসূয়ার সাথে দেখা করাতে কারাগারে নিয়ে গেছে, আর শাহ বামনিও ওনার সাথে দেখা করতে যাচ্ছেন। খবরটা সত্যিই খুব খারাপ, মোশেস। যদি এই বাবা ছেলে কারাগারে অনসূয়াকে দেখে নেয় তো আমাদের সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। রাজকুমারীর কাছে এই খবরটা পৌঁছে দাও যে যতক্ষণ সম্ভব পুরুকে যেন আটকে রাখে। পুরুকে তো রাজকুমারী সামলে নেবে হুজুর, কিন্তু মহারাজ বমনির কি হবে? উনি যদি অনসূয়াকে দেখে ফেলেন তো? রাজকুমারী, আপনার জন্য বিশেষ বার্তা আছে। রাজা বমনি এখন কারাগারের দিকে যাচ্ছে। আপনাকে যেভাবেই হোক পুরুকে ওখানে যাওয়া থেকে আটকাতে হবে, যতক্ষণ না রাজা ওখান থেকে চলে যাচ্ছেন। আমরা সোজা যেতে যেতে হঠাৎ বেঁকে গেলাম কেন? না না, কাঁদে না, কাঁদে না সোনা। আমি জানি যে তোমার খুব খেতে পেয়েছে, তাই না?
পুরু পুরু কোথায় গেল? এখন এলো না কেন? এই জায়গাটা দেখে কিছু মনে পড়লো? পুরু সেই সব জায়গা কখনো ভোলে না রাজকুমারী, যেখানে সে বিজয় প্রাপ্ত করেছে। এটা সেই জায়গাটাই না যেখানে পারস্যের রাজকুমারীকে আমি পরাজিত করেছিলাম। হ্যাঁ, তোমার দৃষ্টিতে তোমার জয় ছিল সেটা। কিন্তু পারস্যের রাজকুমারী এত সহজে হার মেনে নেয় না। নিজের হারের এই ক্ষত ভোলার জন্য নিজেকে আমি আরেকটা সুযোগ দিতে চাই। পরে কখনো হবে রাজকুমারী, কিন্তু এখন এই মহিলার প্রাণ বাঁচাতে হবে আমায়। কারোর প্রাণ বাঁচানো অত সহজে যায় না, তাই না? অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। হারাও আমাকে, তবেই আমি সেই মহিলার কাছে তোমায় নিয়ে যাব। পুরু কারোর আহ্বান কখনো অস্বীকার করে না। এই সমস্যা থেকে কি করে বের হওয়া যায়? হুজুর, মহারাজ বমনি কারাগারে পৌঁছে গেছেন। এবার কি হবে? মহারাজ বমনি আসছেন।
এই মহিলার পুত্রের কিছু সময় আগে মৃত্যু হয়েছে মহারাজ। সেই কষ্ট সহ্য করতে না পেরে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কনিষ্ক, ওনার সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করো। ওনার পরিবারকে খোঁজো আর যত শীঘ্র সম্ভব ওনাকে ওদের হাতে তুলে দাও। নিজের বর্তমানকে এত বড় করো, কাল যখন তারিখ লেখা হবে তখন তোমার নাম সিকান্দার নয়, মহান সিকান্দার যাতে লেখা হয়। আজকের পর থেকে আমি যা করব সেটা তারিখ পর্যন্ত কখনো ভুলতে পারবে না। অনেক কষ্ট সহ্য করেছেন মহারানী অনসুয়া। আমরা ওনার কষ্ট চিরকালের জন্য দূর করে দেব।